হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়ি। তো ব্লগটা আমি বাইরে বেরিয়েই একবারে শুরু করলাম। তো হ্যাঁ, এই প্রথমবার যাচ্ছি কোচবিহার রাজবাড়ি। তো গিয়ে দেখি কেমন কি। আগে তো ফটো ভিডিও এইসবে দেখতাম। তো এইখানে আমি টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এই ছোট্ট বোনটাকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকার মেয়ে গৌরী, ওকেও নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন, একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের ট্রেন ছিল 8:30 নাগাদ। তো এখানে আমাদের ট্রেন এসে পড়ছে, তাই আমরা ওভারব্রিজ থেকে নেমে পড়লাম। এখানে আমাদের ট্রেন এসেও পড়েছে আর আমরা উঠেও পড়ি, ট্রেন ছেড়ে দিল। আর বাকিরা সবাই আগের স্টেশনেই উঠেছিল, আমরা এই স্টেশন থেকে উঠলাম। আর সেদিন ট্রেনে একটু ভিড় ছিল, তাই সবাই কোনো রকম বসে যাচ্ছিলাম, আর কেউ দাঁড়িয়েও ছিল। তারপর সামনে গিয়ে খালি হয়, তখন সবাই ভালোভাবে বসে যাই। আর আমাদের কোচবিহার পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। এই তো আমরা এখানে পৌঁছে গেছি কোচবিহার। তো নেমে পড়লাম ট্রেন থেকে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কে কে গেছিলাম। আমাদের 3 জনকে তো তোমরা আগেই দেখলে, আমার 2 বোনও আর আমি। আর আমি গেছিলাম হচ্ছে আমার বোনদের সাথে। তো বোনুর একটা টিচার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে গেছিলো, মানে বোনুর ফ্রেন্ডস ওরা আর বোনুরা। তো আমিও তাদের সাথে গেছিলাম, আর আমার কাকার মেয়ে বোনুকে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়ি স্টেশন থেকে। আর এই হচ্ছে কোচবিহার স্টেশন। কি সুন্দর না, বাইরে থেকে দেখো ভিউটা। আমি তো অনেকদিন আগে গেছিলাম, তেমন মনে নেই কিছু। তো আজকে দেখলাম ভীষণই সুন্দর। তারপর আমরা অটো করে চলে যাই রাজবাড়ির উদ্দেশ্যে। তো স্টেশন থেকে বেরিয়েই অটো পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো পার পার্সন নিয়েছিল 20 রুপিস। তারপর আমরা পৌঁছে যাই রাজবাড়ি। আর এইখানে হচ্ছিল ব্যাগ চেকিং, তো সবার ব্যাগ চেকিং করেছিল। আর তারপর সোজা চলে এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। তো টিকিট নিয়েছিল 25 টাকা করে একজনের। তারপর টিকিট কেটে আমরা চলে যাই রাজবাড়ি ঘুরতে। আর জায়গাটা ভীষণই বড় ছিল। আর এখানে এটা আমাদের টিম, আমরা 8 জন গেছিলাম। তারপর আমরা চলে যাই ডাইরেক্ট ভিতরে। আর ভিতরটা এত উঁচা লম্বা, এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু ভিতরে গিয়ে জানতে পারি যে ভিডিও করা অ্যালাউ নেই। বাইরে থেকে লেখা ছিল, কিন্তু ভিতরে গিয়ে দেখি সবাই ভিডিও ফটো নিচ্ছে। আর অনেককে দেখেছি ভিতরে ফটো উঠে পোস্ট করতে, তাই আমিও ভিডিও নিয়েছিলাম। তারপর গার্ড এসে বলে যে ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই। তো তারপর আমিও আর কোনো ভিডিও নেইনি। তাই আমি উপরে গিয়ে শুধু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর না জায়গাটা। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটও করা যায়, সবাই এখানে শ্যুট করতেও আছে। শুধু প্রি ওয়েডিং না, তুমি যে কোনো শ্যুট করতে পারো, ভীষণই সুন্দর হয়। আর কাছ থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম রাজপ্রাসাদটা, কি সুন্দর না, সত্যি খুব সুন্দর ছিল। আর এইখানে তো ভিতরে তোমরা অনেক ইতিহাসের জিনিস দেখতে পারবে, অনেক ইতিহাস আছে, দেখতে পারবে, আসলেই দেখতে পাবে। তো তোমরা একবার অবশ্যই এসো, ভীষণই সুন্দর জায়গাটা। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদের তাড়াতাড়ি আবার বাড়িতেও যেতে হবে, তাই বেশিক্ষণ থাকিনি। আর এখানে যত সময় যাচ্ছিল তত মানুষের ভিড় হচ্ছিল। তারপর আমরা বেরিয়ে ফ্রুটি নিয়ে তারপর ফ্রুটি খেতে খেতে চলে গেছিলাম দুপুরের লাঞ্চটা করতে। আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি। আর এখানে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছিল, কিন্তু রাইসটা শুধু আনলিমিটেড দেবে, আর গ্রেভিটা এক্সট্রা করে নিলে 10 টাকা করে পে করতে হবে, এবং স্যালাডও যদি এক্সট্রা করে নাও তাহলে 10 টাকা করে পে করতে হবে। তারপর আমরা চলে যাই ধামাল আড্ডায়, কিন্তু আমি সেখানে যাইনি। আমার রোদে করে ভীষণই টায়ার্ড লাগছিল, তাই আমি টোটোতে বসেছিলাম। আমি আর আমার ছোটো বোনও টোটোতে বসেছিলাম, ওরা গেছিল। তারপর ওখান থেকে টোটো করে আমরা ডাইরেক্ট চলে আসি বাস স্ট্যান্ডে। আর বাসে করে গেছিলাম 12বিশা, কারণ আমরা ডাইরেক্ট বাস পাইনি, একটু লেট হয়েছিল। তাই 12বিশা পৌঁছালে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ওখানে উইঙ্গার অ্যাভেলেবেল। তো তারপর আমরা উইঙ্গারে করে চলে যাই বাড়ি। আর এখানে সবার মুখগুলো দেখো, কি টায়ার্ড লাগছে না সবার মুখগুলো দেখতে। আর হ্যাঁ, আজকের এই ছোট্ট ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।